চট্টগ্রামের পাইকারি আড়তে উত্তরবঙ্গের সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও খুচরাতে তার কোনো প্রভাব তেমন একটা নেই। পাইকারিতে বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে, তবে খুচরাতে বিক্রি হচ্ছে দ্বিগুণের চেয়ে বেশি। এদিকে চট্টগ্রামে উৎপাদিত টাটকা সবজির দাম আরও বেশি। অন্যদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে লাগামহীন দামে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কাঁচা সবজির বড় আড়ত রিয়াজউদ্দিন বাজার। বিভিন্ন সবজিতে ভরে গেছে এখানকার আড়ত। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। আড়তে বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে, এমনকি ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা পেঁপে ও লাউ। টমেটোর কেজিও ৭০ টাকার মধ্যে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বাজারে সরবরাহের ঘাটতি না থাকলেও কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ৩০০ টাকায়। আড়তদাররা অজুহাত দেখাচ্ছেন বৃষ্টি ও বন্যার। বৃষ্টির জন্য চট্টগ্রামে তো এটা মাইর হয়েছে, তো মাইরের দাম একটু বাড়ছিল, তবে উৎপন্ন একটু বেশি হইতেছে, দাম আস্তে আস্তে কমতেছে। পাইকারিতে সবজির দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, বরবটি ১২০ টাকা, টমেটো থেকে শুরু করে অধিকাংশ সবজির দাম ১০০ টাকার উপরে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে অনেক দাম বেশি। ১০০ টাকার নামারে কোনো সবজি নাই। আমরা সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, তাদের নাগালের বাইরে। আমরা মধ্যবিত্ত শুধু বাজার ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু বাজার করতেছি না। তবে চট্টগ্রামে উৎপাদিত সবজির দাম উত্তরবঙ্গের সবজির চেয়ে দ্বিগুণ বেশি। বিক্রেতারা বলছেন টাটকা সবজি তাই দামও বেশি। উত্তরবঙ্গের মালদের মালটা অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। আপনাদের অবশ্যই দেখতেছেন, আপনারা দেখতেছেন, কাজছেন, এটা আপনারা অবশ্যই বুঝতেছেন। সবজির দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বাজার তদারকি বাড়ানো জরুরি বললেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।